কথা বলছিলাম, ও শাশুড়ি বাচ্চা ভেবে অনেক সময় ওকে ছেড়ে দেয়। আরে মা, তুমি যেটা জানো না সেটা নিয়ে কেন বলছো? উনি সবকিছু তো খিচখিচ করে আমার সাথে। রান্নাঘরে ঢোকার আগে হাত ধুয়েছো কিনা, ঠাকুর ঘরে ঢোকার আগে জামা চেঞ্জ করেছো কিনা, কোনো আত্মীয় আসলে মন খুলে হাসা যাবে না, সব ব্যাপারে ওনার প্রবলেম। আর যখন লিমিট ক্রস হয়ে যায় তখনই আমি এখানে চলে আসি। মা দেখ, তোকে একটা কথা বলি, যখন আমরা কৌটোতে কোনো জিনিস রাখি না, ওটাকে না ঠিক এরকম ফেলে দিলে তারপরে রাখি। কারণ কি জানিস, যে জিনিসটা যেন ভালো মতো করে বসে। সেরকম ভাবে তুই যেমন একটা নতুন সংসারে গেছিস, নতুন সংসারে গিয়ে ওখানেও অ্যাডজাস্ট করতে একটু সময় লাগে। আর তুই যেটা বলছিস না যে তোর শাশুড়ি খিটখিট করে, আরে তোকে এটা বোঝায়, তোর ভালোর জন্যই বলে এটা। না হলে আজকালকার দিনে ছেলে মেয়েদের শিক্ষা দীক্ষা, তার জন্য বাবা মাকে কথা শুনতে হয়। আমি তো দেখছি আমার বেআইন অনেক ভালো, তোর এই ব্যবহারে আমাদের কোনো অভিযোগই করে না। আমি চাই তুই যখনই এখানে আসবি জামাইয়ের সাথে আসবি, এরকম ঝুটঝামেলা করে আসিস, এটা আমার পছন্দ না। বাবা, তুমি মাকে কিছু বোঝাও না, আমার জানা তাই আমাকে বলে যাচ্ছে না জেনে। দেখ, তোর মা ঠিকই বলছে, তুই আমাদের ভালোবাসার সুযোগ নিচ্ছিস। এইবার আমি তোর কোনো পক্ষ নিতে পারবো না। হ্যালো মা, নমস্কার। হ্যাঁ বলো বাবা। বিপাশা কি বাড়ি পৌঁছে গেছে? হ্যাঁ, ও বাড়িতে চলে এসছে। হ্যাঁ, একটু আপনি ওকে ফোনটা দেবেন। ও দেখুন না, আমারও ফোন তুলছে না, আমার মায়েরও ফোন তুলছে না। হ্যাঁ হ্যাঁ, আমি ওকে দিচ্ছি।